نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اقرأ باسم ربك الذي خلق خلق الإنسان من علق اقرأ وربك الأكرم الذي علم بالقلم علم الإنسان ما لم يعلم যাবতীয় প্রশংসা মহান আল্লাহ তাআলার, যার অশেষ মেহেরবানিতে সালাতুল জুমআ আদায় করার জন্য পবিত্র জামে মসজিদে উপস্থিত হওয়ার তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন। এজন্য অন্তরস্থল থেকে মহান রবের দরবারে আমরা প্রশংসা জ্ঞাপন করি। সকলে পড়ি আলহামদুলিল্লাহ। বিশ্ব মানবতার দূত, আখিরি জামানার নবী সাইয়্যিদুল কাওনাইন রাহমাতুল লিল আলামিন, যার সুপারিশ ছাড়া হাসরের ময়দানে আমরা কেউ জান্নাত লাভ করতে পারবো না, সে মহামানবের প্রতি আমরা দুরূদ তাসলিম বর্ষণ করি। সকলে পড়ি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি, সুপ্রিয় তাওহীদি জনতা, আমাদের আলোচনার বিষয় চলছে জ্ঞানের গুরুত্ব। তো জ্ঞানের গুরুত্ব সম্পর্কে আলোচনা করতে গিয়ে আমরা কয়েকটা পয়েন্টের প্রথম নম্বর পয়েন্ট ছিল, যারা জানে আর যারা জানে না কখনো তারা সমান হতে পারে না। অতএব নিজেকে মর্যাদাশীল সম্মানিত করতে হলে, অন্য মানুষদের থেকে নিজেকে একটা দামি বস্তু হিসেবে আল্লাহর দরবারে পেশ করতে হলে জ্ঞান অপরিহার্য বিষয়, এরকম সম্পর্কে আলোচনা করেছিলাম। দ্বিতীয় পয়েন্ট আমাদের ছিল যে একজন মানুষ আল্লাহর পরিচিতি লাভ করতে যদি হয়, তাহলে একজন মানুষকে অবশ্যই তার জ্ঞান লাগবে। আল্লাহর দেওয়া নিয়ামত, নিদর্শন আসমানে, জমিনে, সমুদ্র পথে, বিভিন্ন জায়গায় একাধিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিদর্শন রেখেছেন। এ সমস্ত নিদর্শনগুলোর মধ্যে আল্লাহকে পাওয়া যাবে। তো আল্লাহকে উক্ত নিদর্শনের মধ্যে পেতে যদি হয়, তাহলে জ্ঞান অপরিহার্য বিষয়। জ্ঞান ছাড়া ওই নিদর্শনাবলীকে বোঝা যাবে না, সেজন্য জ্ঞান জরুরি। তো এখানে আল্লাহর পরিচিতি লাভ করার জন্য জ্ঞান অপরিহার্য একটা বিষয়। এ সম্পর্কে গত শুক্রবার আলোচনা করেছিলাম। আলোচনার শেষ মর্মে একটা বিষয় ছিল যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ফি আনফুসিকুম আফালা তুবসিরুন, হে মানুষ সকল, আল্লাহর নিদর্শনাবলী আল্লাহকে পাওয়ার জন্য, আল্লাহকে বুঝার জন্য, আল্লাহকে প্রভু হিসেবে স্বীকৃতি লাভ করার জন্য
তোমরা কি তোমাদের নিজেদের মধ্যে লক্ষ্য করবা না? তোমরা তোমাদের নিজেদের মধ্যে লক্ষ্য করো, যদি করো তাহলে অবশ্যই আমি আল্লাহকে তোমাদের সে নিদর্শনাবলীর মধ্যে পাবো। তো নিদর্শনে বলি, নিজেদের মধ্যে নিদর্শনে বলি কি, সে সম্পর্কে কিছু আলোচনা করেছিলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাটি থেকে মানুষকে সৃষ্টি করলেন। সৃষ্টি করার পরে ওই বীর্যকে গর্ভে রাখলেন। প্রথম 40 দিন সেই বীর্যটা পুরো শরীরে ঘোরাফেরা করে। তারপরের 40 দিন রক্তপিণ্ড হয়, পরের 40 দিন মাংসপিণ্ড। তারপরে তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রূহ দেন, অর্থাৎ 4-3-40 মানে 120 দিন পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রূহ প্রদান করেন। তো এ সম্পর্কে তাফসীর করতে গিয়ে আল্লামা শাওকানী রহিমাহুল্লাহ তার ফতহুল কাদির 5 খণ্ডের একটা কিতাব, ওই কিতাবের মধ্যে লিখেছেন সূরা আলী ইমরান 6 নম্বর আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে আল্লাহ বলছেন হুয়াল্লাযী, তিনি এমন সত্তা, ইউসাব্বিরুকুম ফিল আরহাম কামা ইয়াশাউ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন তিনি তোমাদের এমন সত্তা যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে আকার আকৃতি দিয়ে থাকেন। কাইফা ইয়াশাউ, তিনি যেভাবে চান সেভাবে আকৃতি দান করে থাকেন। তো ওখানে তাফসীর করতে গিয়ে তিনি বলেন মানুষকে যেখানে দাফন করা হবে, মনে করেন আপনি যদি মারা যান তাহলে আপনাকে দাফন করা হবে কথার কথা আমাদের এই গোরস্থানে। তাহলে এই গোরস্থানে যদি আপনাকে দাফন করা হয়, আমাকে দাফন করা হয়, তাহলে যেই গোরস্থান থেকে, যেই স্থান থেকে আমাকে মাটি নিয়ে গিয়ে সৃষ্টি করা হয়েছে সেই স্থানে তাকে দাফন করা হবে। তাফসীরের কিতাবে লিখছেন, তো ওই তাফসীরের কিতাবে লিখছেন যেখানে তাকে দাফন করা হবে সেখান থেকে এক মুষ্টি মাটি নিয়ে এসে ফেরেশতা তখন সেটাকে গঠন করেন, সানার পরে আল্লাহকে বলেন এখন কি করব। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে যেভাবে করতে বলেন, সাদা যদি বলেন তাহলে সাদা করেন, কালো যদি বলেন তাহলে কালো করেন, ধনী যদি বলেন তাহলে ধনী করেন, যদি গরিব বলেন তাহলে গরিব করেন, যদি পূর্ণাঙ্গ দেহের অধিকারী যদি বানাতে বলেন তাহলে সেভাবে বানান, যদি আল্লাহ বলেন যে না পূর্ণাঙ্গ দেহের অধিকারী নয় বরং তাকে পঙ্গু করেন, অর্থাৎ তাকে হাত পা পূর্ণাঙ্গভাবে দেন না, সেটা করেন। এভাবে করে আমরা আমাদের অবস্থাতে যতগুলো মানুষকে আমরা দেখি সমস্ত মানুষকে মূলত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এগুলো তৈরি করেছেন। আর এই যে নিদর্শন, এই নিদর্শনাবলী দিয়েই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাঠিয়েছেন। এগুলো গবেষণা করলে অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে পাওয়া যাবে। আর এই গবেষণা, নিদর্শনাবলী গবেষণা করার একটাই মাত্র মূল বস্তু, সেটা হচ্ছে যে আমাদের জ্ঞান লাগবে। জ্ঞান ছাড়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিদর্শন গণনা করা যাবে না। আমরা যদি কোরআনুল কারীম দেখি তাহলে আমরা প্রতীয়মান হব। সূরা মুমিন 67 নম্বর আয়াতে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা করে বলছেন হুয়াল্লাযী খালাকাকুম মিন তুরাব। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা করে বলেন তিনি তোমাদের এমন সত্তা যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে মাটি থেকে সৃষ্টি করেছেন। সুম্মা মিন নুতফাতিন, অতঃপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাটি থেকে সৃষ্টি করার পরে তোমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সে বীর্য থেকে তৈরি করলেন। সুম্মা মিন আলাকাতিন, অতঃপর ওই বীর্যকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলাকাতিন অর্থাৎ সেই বীর্যকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রক্তপিণ্ড পরিণত করলেন। সুম্মা ইখরিজুকুম তিফলান, ওই রক্তপিণ্ড মাংসপিণ্ড এগুলোকে গর্ভের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দীর্ঘ 9 মাস ধরে সেই সূরাত আকার আকৃতি প্রদান করলেন। আকার আকৃতি প্রদান করার পরে আবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে শিশু হিসেবে পৃথিবীর বুকে দান করে পাঠালেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন সুম্মা লিতাবলুগু আশুদ্দাকুম, আমি তোমাদেরকে তোমার মায়ের গর্ভ থেকে বের করে নিয়ে আসার পরে, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শিশু আকারে বের করে নিয়ে আসার পরে তোমাদেরকে যৌবন কাল দিলাম, তোমাদের কিশোর কাল দিলাম, যৌবন কাল দিলাম, এভাবে তোমাদেরকে আমি প্রাপ্ত বয়স্ক করে তুলি। সুম্মা লিতাকুনু শুয়ুখান, অতঃপর সেই মানুষটাকে আমি এক সময় বৃদ্ধ অবস্থায় পরিণত করে দিই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা করে বলেন নিদর্শন,
তুমি তোমার নিজের দিকে লক্ষ্য করো, যদি লক্ষ্য করো তাহলে আমি আল্লাহ তাআলার নিদর্শন সেখানে খুঁজে পাবে। আল্লাহ নিদর্শন সেই বীর্য থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে শিশু করলেন, শিশু করার পরে আমাদের কিশোর বানালেন, কিশোর বানার পরে আল্লাহ তাআলা আমাদের যৌবনকাল দিলেন, যৌবনকাল দেওয়ার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে বৃদ্ধকাল পর্যন্ত বড় করে তুললেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়া মিনকুম মাইয়াতাওয়াফা মিন ক্বাবলু, আমার আল্লাহ তাআলা ঘোষণা করে বলেন, ওই শিশুকাল আসার পর থেকে নিয়ে অনেককে আমি মৃত্যুদান করি, যৌবনকালের আগে মৃত্যুদান করি, যৌবনকাল দেওয়ার পরে অনেককে আমি বৃদ্ধকালে পৌঁছে দেওয়ার আগে আমি তাদেরকে মৃত্যুদান করে দিই। এই যে ছোটকালে মৃত্যুদান করলাম, যৌবনকালে মৃত্যুদান করলাম, বৃদ্ধ হওয়ার আগে আমি তাকে মৃত্যুদান করলাম, অবশ্যই সেটার মধ্যে নিদর্শন রয়েছে, অবশ্যই নিদর্শন রয়েছে। আপনি মনে করছেন আল্লাহ আমাকেই শুধু পেল, আমার শিশুটাকে হত্যা করে দিল, আমার যৌবন যুক্ত একটা সন্তানকে আল্লাহ তাআলা হত্যা করে দিল, নিয়ে নিল, এটাতে আপনি আফসোস করছেন। আল্লাহ বলছেন আফসোস করিও না, আমার সম্পদ, আমার সৃষ্টি আমি তোমাকে আমানত হিসেবে দান করেছিলাম, ওই আমানত তোমার কাছে দিয়েছিলাম, আমার ইচ্ছা হয়েছে আমি আবার সে আমানতটাকে আমি নিয়ে চলে আসলাম। অতএব তুমি নিদর্শন গবেষণা করো, কেন ওই সন্তানটাকে শিশু অবস্থায় মৃত্যু দেওয়া হলো, ওই সন্তানটাকে কেন গর্ভে থাকা অবস্থায় মৃত্যু দেওয়া হলো, ওই সন্তানকে কেন যৌবনকালে মৃত্যু দেওয়া হলো, বৃদ্ধকাল পর্যন্ত কেন তাকে পৌঁছানো হলো না, অবশ্যই সেটার মধ্যে নিদর্শন আছে। আর এই নিদর্শনকে যদি কেউ গবেষণা করে অবশ্যই আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে পাওয়া যাবে। সম্মানিত উপস্থিতি, মুসল্লিন আযম, মহান আল্লাহ তাআলা ঘোষণা করে বলেন, ওয়ালি তাবলুগু আজালাম মুসাম্মা, এভাবে আমি মানুষকে শিশুকাল থেকে কিশোরকাল, কিশোরকাল থেকে যৌবনকাল, যৌবনকাল থেকে আমি বৃদ্ধকাল, এভাবে মানুষকে নির্দিষ্ট একটা সময় দান করেছি। আর ওই নির্দিষ্ট সময় পর্যন্ত আমি তাকে পৌঁছে দিই যাতে করে সে মানুষটা বুঝতে পারে, ওয়ালা আল্লাকুম তাওয়াকিলুন, যাতে করে আশা করা যায় এই সমস্ত মানুষরা অনুধাবন করতে পারে, বুঝতে পারে। তার এই আয়াত থেকে আমরা যেটা বুঝাতে চাচ্ছি, আমার পয়েন্টের সাথে যেটা মিল, সেটা হচ্ছে লাআল্লাকুম তাআকিলুন, মাটি থেকে বীর্য, বীর্য থেকে সেখানে শুক্রাণু, শুক্রাণু থেকে রক্তপিণ্ড, মাংসপিণ্ড, আবার শিশুকাল, যৌবনকাল, কিশোরকাল, এভাবে বৃদ্ধকাল, এক পর্যায়ে তোমাকে আবার কবরের পথে যেতে হচ্ছে। এই যে দীর্ঘকাল তোমাকে যে লালন পালন করা, উঠা বসা করা, এটার মধ্যে অবশ্যই নিদর্শন রয়েছে। লাআল্লাকুম তাআকিলুন, আকল বলা হয় বিবেক বুদ্ধিকে। আমাদের গ্রামের ভাষায় অনেক কথা আমরা বলি যে কোনো একটা কাজ যদি সে বুঝতে না পারে, তাহলে সমাজের ভাষায় আমরা বলে থাকি যে একেবারে নির্বোধ, গাধা, কিছু বুঝে না, এরকম বলি না? কথা বলেন, আমরা বলে থাকি। তাহলে সমাজের ভাষায়, আমাদের পারিবারিক ভাষায়, অথবা আমাদের সমাজের উঠা বসা করতে গিয়ে কোনো একটা বিষয় যদি আমাদের সামনে কোনো মানুষ না বুঝে, তাহলে আমরা তাকে নির্বোধ অথবা বিবেকহীন, নির্বুদ্ধি, এরকম আমরা তাকে বলে থাকি, বোকা বলে থাকি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, তুমি তোমার নিদর্শন দেখেছি তোমার অন্তরের মধ্যে, তোমার ভিতরে, তুমি সেগুলো গবেষণা করো, গবেষণা করলে তুমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বুঝতে পারবে। এখন কোনো মানুষ যদি আল্লাহকে নিয়ে গবেষণা না করে, নিজের হাতটা কত সুন্দর করে দান করলেন, চক্ষুটা আল্লাহ কত সুন্দর করে দান করলেন, আমাদের চক্ষুটা যদি এখানে না দিয়ে যদি পিছন দিকে দিত, আমাদের সমস্যা হতো না? কথা বলেন, সমস্যা হতো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সুঠাম দেহের অধিকারী বানালেন। সুঠাম দেহের অধিকারী বানাতে গিয়ে যদি আমাদের আল্লাহ তাআলা 5টা আঙ্গুল না দিতেন, সুঠাম দেহের অধিকারী মানে কি? যেখানে যেটা লাগবে সেখানে সেটাই দান করা। আমাদের যদি বৃদ্ধ আঙ্গুলটা না দিতেন, তাহলে আমাদের গেলাস ধরা কষ্টকর হতো না? কথা বলেন, অবশ্যই কষ্টকর হতো। তাহলে এই যে গেলাস ধরার জন্য বৃদ্ধাঙ্গুলিটা, এটা অবশ্যই জরুরি। তাহলে 4 আঙ্গুল দ্বারা, অথবা এটা নাই, এখন আপনি ভাত কিভাবে মাখবেন? তরকারির সাথে ভাত যে আপনি মাখবেন, তাহলে সেখানে মাখাতে গেলে অবশ্যই আপনার এই আঙ্গুল দরকার। এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে একটা মানুষকে আমি সুঠাম দেহের অধিকারী বানালাম, তোমাকে আমি যে অঙ্গকে ক্ষুণ্ণ করলাম না, অঙ্গকে আমি কেটে দিলাম না, যেখানে যেটা প্রয়োজন আমি দিলাম, এটার মধ্যে অবশ্যই নিদর্শন রয়েছে। লাআল্লাকুম তাআকিলুন, যাতে তোমরা এটাকে কি করতে পারো, অনুধাবন করতে পারো, বুঝতে পারো, সেই জন্য আমি দিলাম। গত কয়েকদিন আগে
গত কয়েকদিন আগে আমাদের বাংলাদেশে একটা শিশু সন্তান জন্মগ্রহণ করেছে, ছেলে। তো ওর এখান থেকে কোনো পা নেই, মানে দুইটাই পা নেই, আবার একটা হাত আছে কিন্তু এটা এ পর্যন্ত শেষ, মানে এ পর্যন্ত নেই। তো এখন ওর আব্বা, ওই সন্তানটার আব্বা বলেছে ওর মাকে, এ সন্তানটাকে ফেলে দাও, ওকে নিতে হবে না। এখন ওর আম্মা বলছে আমি দীর্ঘ 9 মাস ধরে 10 মাস ধরে আমি আমার গর্ভে তাকে রাখলাম, এত কষ্ট ক্লিষ্ট স্বীকার করার পরে আমি সন্তানটাকে কিভাবে ফেলে দেবো? এটা কি আমার দ্বারা সম্ভব হবে? এটা কোশ্চিন কালেও একটা মা এটা করতে পারবে না। তো করতে না পারার কারণে বলছে যে আমি সেটাকে লালন পালন করবো। খবরে দেখলাম যে ওখানে ডাক্তার যারা আছেন তারা এর ফ্রি চিকিৎসা করে দিয়েছে, মানে যাবতীয় খরচ ওখানে ডাক্তাররা বহন করবে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়ে পাঠালেন, এটা নিদর্শন ভাই। ওকে কেন আল্লাহ দুইটা পা দিলেন না, কেন তাকে একটা হাত দিলেন আর একটা হাত দিলেন না? অবশ্যই নিদর্শন। ওই কথায় আল্লাহ বলছেন যে ফি আনফুসিকুম, তোমাদের মধ্যে নিদর্শন রয়েছে, আল্লাহ আফালা তুবসিরুন, তোমরা কি সেই নিদর্শনগুলো দেখবে না? তোমাকে চোখ দিয়েছি, আরেকজনকে চোখ দেইনি। তোমাকে কথা বলার শক্তি দিয়েছি, আরেকজনকে কথা বলার শক্তি দেয়নি। তোমাকে সাদা করেছি, আরেকজনকে কালো করেছি। তোমাকে ধন সম্পদ দিয়ে ধনী বানিয়েছি, আরেকজনকে ধন সম্পদ দেয়নি। কেন দেয়নি? এটা এই জন্য দেয়নি যে লাআল্লাকুম তাআকিলুন, তোমরা যেন বুঝতে পারো যে এটার মধ্যে নিদর্শন আছে, আর এই নিদর্শন গবেষণা করে যেন আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে যেন তোমরা খুঁজে বের করতে পারো, সেজন্যই মূলত দিয়েছি। এখন আল্লাহর শুকরিয়া আদায় না করে যদি তাকে চালিয়ে ফেলে দেয়, আল্লাহকে পাওয়া যাবে? কথা বলেন, আল্লাহকে পাওয়া যাবে না। ধৈর্যের সাথে ওই সন্তানটা লালন পালন করলেই মূলত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে পাওয়া যাবে। সম্মানিত উপস্থিতি, মুসল্লিন আযম, মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করলেন, নারী পুরুষ হতে মানুষকে আল্লাহ সৃষ্টি করলেন। সৃষ্টি করার পরে আবার এই মানুষকে বিভিন্ন জাতি, বিভিন্ন গোত্রে, বিভিন্ন বর্ণে আল্লাহ তাআলা বিভক্ত করে দিলেন। সূরা হুজরাত 13 নম্বর আয়াতে আল্লাহ ঘোষণা করে বলেন, ইয়া আইয়ুহান নাস ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা, হে মানুষ সকল তোমরা জেনে রাখো, ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা, অবশ্যই অবশ্যই আমি আল্লাহ তাআলা এই মানুষকে সৃষ্টি করেছি, অবশ্যই মানুষকে আমি সৃষ্টি করেছি একজন নারী এবং পুরুষ হতে। ওয়া জাআলনাকুম শুউবান ওয়া কাবাইলা লিতাআরাফু, অতঃপর আমি আল্লাহ তাআলা এই মানুষকে বিভিন্ন গোত্রে, বিভিন্ন শাখায় প্রশাখায়, বিভিন্ন ধর্মে, বিভিন্ন জাতিতে, বিভিন্ন মতানক্যে, বিভিন্ন ইখতিলাফে আমি আল্লাহ তাআলা মানুষকে বানিয়ে দিয়েছি। শুউবান মানে শাখা প্রশাখা, আর কাবাইলা মানে গোত্র। তাহলে জাতি, বর্ণ, ধর্ম, বিভিন্ন জাতিতে, বিভিন্ন বর্ণে, বিভিন্ন বংশে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করে দিয়েছেন। আমাদের গ্রামে দেখবেন যে একটা যদি হয় আকারি বংশ, আমাদের গ্রামের কথা বলছি, আর একটা কাইঠা বংশ আছে, হ্যাঁ গ্রামে আছে না? কথা বলেন, আপনাদের গ্রামেও তো আছে, আমি এসে শুনতে পেয়েছি। তাহলে ভাই, এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অমুক বংশে আল্লাহ সৃষ্টি করলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মূল সূত্র দিয়ে দিলেন। দিয়ে দেওয়ার পরে কেউ হিন্দু হলো, কেউ মুসলিম হলো, কেউ খ্রিস্টান হলো, কেউ বৌদ্ধ হলো, কেউ নাস্তিক হলো, কেউ আস্তিক হলো, বিভিন্ন চিন্তায়িত হয়ে মানুষ বিভিন্ন জাতিতে আজকে বিভক্ত। তাহলে বিভিন্ন জাতিতে আজকে বিভক্ত কেন হলো? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন লিতাআরাফু, এটা এজন্য করলাম যে যাতে করে তোমরা পরস্পরকে চিনতে পারো। সম্মানিত উপস্থিতি, মুসল্লিন আযম, তাহলে আকারি বংশের যদি হয়, তাহলে যদি বলে যে এটা আকারির ঘে, কথা বুঝতে পারছেন, চিনা সহজ হবে না? কথা বলেন, চিনা সহজ হবে। অমুক গ্রামের অমুকের ঘে যদি হয়, যদি পরিচয়, তাহলে চিনা সহজ হবে না? তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কথাই বলছে লিতাআরাফু। এখন যদি বলেন যে এত মতানক্য, এত ধর্ম, এত মানুষকে বিভিন্ন গোত্রে সৃষ্টি করেছিল, দরকার কি? সাহিত্যের ভাষায় আছে, হ্যাঁ, কাজী নজরুল ইসলাম সাম্যের বিধান, হ্যাঁ, কাজী নজরুল ইসলাম একটা প্রবন্ধ লিখেছেন যে সাম্যের বিধান। সেখানে সে লিখেছে, জানি না তার উদ্দেশ্যটা কি, তবে ওই সাহিত্যের চ্যাপ্টারটাকে নিয়ে গবেষণা করতে গিয়ে বর্তমান মুন্সিরা বলে বা নাস্তিকদের একটা চিন্তা হলো, আল্লাহ কেন এত ধর্ম বিভক্ত হবে, নারী পুরুষ কেন ভেদাভেদ থাকবে, আমরা তো সবাই সাম্যের ঐক্যবদ্ধ হয়ে একই নীতিতে, একই অবস্থাতে, একই সৃষ্টির, আমরা একই স্রষ্টার সৃষ্টি, যেহেতু আমরা এত কেন ভেদাভেদ হবো, এরকম যুক্তি পেশ করে। ভাই, এতগুলো যুক্তি পেশ করে
উত্তর আসবে না। আপনি কোরআনের আয়াত পড়েন, আপনাকে বিভিন্ন জাতিতে, বিভিন্ন গোত্রে, বিভিন্ন কালারে, বিভিন্ন আকার আকৃতিতে কেন আল্লাহ সৃষ্টি করলেন? এটা এজন্য সৃষ্টি করলেন যে লিতাআরাফু, যাতে তোমরা পরস্পরকে চিনতে পারো। এই যে পরস্পরকে চিনতে পারো, এটা যদি গবেষণা করেন, এখানেও মূলত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে খুঁজে পাবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা রুম 22 নম্বর আয়াতে আরো ঘোষণা করে বলেন, ওয়া মিন আয়াতিহি খালকুস সামাওয়াতি ওয়াল আরদি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আসমান এবং জমিন এগুলো হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিদর্শন। ওয়াখতিলাফু আলসিনাতিকুম ওয়া আলওয়ানিকুম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমান তৈরি করলেন, ওখানে নিদর্শন রেখেছেন। জমিন তৈরি করলেন, সেখানেও নিদর্শন রেখেছেন। সমুদ্র তৈরি করলেন, সেখানেও নিদর্শন রয়েছে। রাত তৈরি করলেন, সেখানেও নিদর্শন, দিনের মধ্যেও নিদর্শন রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ও বান্দা, তোমাদেরকে আমি সৃষ্টি করলাম, তোমার নিজের মধ্যে তুমি গবেষণা করো, সেখানেও নিদর্শন রয়েছে। আর নিদর্শন সমূহের মধ্যে হতে উল্লেখযোগ্য নিদর্শন হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে বিভিন্ন ভাষায় সৃষ্টি করেছেন। কারো ইংরেজি ভাষা, কারো বাংলা ভাষা, কারো আরবি ভাষা, কারো উর্দু ভাষা। এগুলো কে সৃষ্টি করেছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। ও কথাই বলছেন, ওয়াখতিলাফি আলসিনাতিকুম, তোমাদের জিহবা, তোমাদের ভাষা, তোমাদের কথা বলা, তোমাদের আকর্ষণ, তোমাদের প্রকাশ করা, তোমাদের লুকায়িত বিভিন্ন বিষয়গুলো জাতির কাছে প্রকাশ করবে নিজ ভাষাতে। এজন্য আমি বিভিন্ন ভাষায়, কাউকে উর্দু ভাষা, কাউকে ফার্সি ভাষা, কাউকে বাংলা ভাষা, কাউকে আরবি ভাষা, বিভিন্ন ভাষা দিয়ে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে সৃষ্টি করেছি। তাহলে এখানেও প্রতীয়মান পাওয়া যায় যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে ভাষা দিলেন, ভাষার মধ্যেও নিদর্শন রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে, ওয়ালওয়ানিকুম, শুধু ভাষা নয়, তোমাদের আকার আকৃতি, তোমাদের সাদা কালো। তোমাদের আমেরিকাতে দেখবেন এমন এমন হোটেল আছে যেখানে কালো মানুষকে ঢুকতে দেয় না। কথা বুঝতে পারছেন? তাহলে ওখানে সাম্যের বিধান থাকলো না। মানে মানুষের মধ্যে ভেদাভেদ, এই যে বৈষম্য সৃষ্টি করা, এটা নিকৃষ্টতম একটা মানুষের অধিকার হরণ করার একটা বিষয়। তাহলে সেই হোটেলগুলোতে সাদা মানুষ ছাড়া কালো মানুষকে ঢুকতে দেয় না। তো সোমালিয়া বলেন, ওই ইন্দোনেশিয়া বলেন, বা এরকম যতগুলো মানে কালো আফ্রিকার বলেন, এই যে কালো মানুষগুলো ওইদিকে যদি যায়, তো কিছু কিছু হোটেল আছে সেখানে ঢুকতে দেয় না। এই যে বৈষম্যতা। আমাদের বাংলাদেশেও দেখবেন, বউ দেখতে গেলে কালো বউ খুঁজে না, আছে না? এরকম আছে। তারপরে দেখবেন যে কালো জামাই নিবে না, এরকমটাও আছে। এই যে কালো নিবে না, সাদা নিব, এই যে বৈষম্য, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, এটা কেন করেছি? আমি করেছি। ওই কালো হয়ে গেছে মূলত ওই কালো হয় নাই, ওই সাদা হয়েছে মূলত ওই সাদা হয় নাই, ওর কোনো শক্তি নাই। আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে সাদা কালো করেছি, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে ধনী গরিব করেছি। এটা সব কিছু ক্ষমতার মালিক হলেন আমি আল্লাহ তাআলা। কথা বুঝতে পারছেন? সম্মানিত উপস্থিতি, মুসল্লিন আযম, এজন্য আল্লাহ বলছেন, হে মানুষ সকল, তোমাদেরকে সৃষ্টি করেছি, তোমাদের মধ্যে নিদর্শন দিয়েছি। ওই নিদর্শনগুলো অবশ্যই তোমরা তালাশ করো, খোঁজাখুঁজি করো, গবেষণা করো, বোঝার চেষ্টা করো। ওই গবেষণা যদি করো, বোঝার যদি চেষ্টা করো, তাহলে অবশ্যই অবশ্যই আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে তোমাদের মধ্যে থাকা নিদর্শনাবলীর মধ্যে খুঁজে পাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সূরা রহমান 4 নম্বর আয়াতে বলছেন, আল্লামাহুল বায়ান, তোমাদেরকে আমি মানুষ হিসেবে সৃষ্টি করেছি। যতগুলো নিদর্শন রয়েছে, উল্লেখযোগ্য একটি বড় নিদর্শন হলো তোমরা কথা বলতে পারো, তোমাদের মনের ভাব প্রকাশ করতে পারো। তোমরা মনের ভাব স্পষ্ট শব্দ উচ্চারণ করা, বর্ণ উচ্চারণ করার মাধ্যম দিয়ে তোমরা জাতিকে প্রকাশ করতে পারো, তোমাদের মনের ভাব বুঝাতে পারো। কিন্তু অন্য কোনো সৃষ্টি এরকমটা পারে না। গরু পারে? কথা বলেন, কথা বলেন না কেন? গরুর কথা আপনারা বুঝতে পারেন? পশুর কথা বুঝতে পারেন? পাখির কথা এগুলো বোঝা যায় না। যদিও হয়তোবা টিয়া বলেন, ময়না পাখি বলেন, এই সমস্ত কয়েকটা পাখি হয়তোবা পারে। আপনারা যদি কয়েকটা কথা তাকে শিক্ষা দেন তাহলে পারে, নচেত তারা পারে না। তাহলে মানুষকে আল্লাহ তাআলা কথা বলার শক্তি দিলেন, আর অন্য সৃষ্টিকে আল্লাহ তাআলা কথা বলার শক্তি দিলেন না। হাঁস, মুরগি, গরু, একটা গাছ কথা বলতে পারে, এরকম শক্তি আল্লাহ তাআলা দিলেন না। তাহলে কেন দিলেন না? অবশ্যই নিদর্শন রয়েছে। কথা বুঝতে পারছেন? তাহলে এই যে কথা বলার শক্তি আল্লাহ আপনাকে দিল, অন্য সৃষ্টিকে দিল না, সেটা নিয়ে গবেষণা করেন, চিন্তা ফিকির করেন। যদি করেন তাহলে অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে পাবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন্না ফি যালিকা লাআয়াতিন লিল আলিমিন।
সূরা রুম 22 নম্বর আয়াতে আল্লাহ ঘোষণা করে বলেন, ইন্না ফি যালিকা লাআয়াতিল লিল আলামিন, অবশ্যই অবশ্যই এই সমস্ত নিদর্শনাবলীর মধ্যে ওই সমস্ত ব্যক্তিদের জন্য চিন্তানীয় বিষয় রয়েছে, নিদর্শন রয়েছে, লিল আলামিন, যে সমস্ত ব্যক্তিরা জ্ঞানী। তাহলে আল ইলমু থেকে জ্ঞান, এই জ্ঞান যারা অর্জন করে তাদেরকে বলা হয় আলেম। তাহলে আপনার মধ্যে থাকা যে নিদর্শন, আপনাকে ভাষাগতভাবে নিদর্শন দেওয়া হয়েছে, আপনি বলারগতভাবে আপনাকে নিদর্শন দেওয়া হয়েছে, আপনার আকার আকৃতিগতভাবে আপনাকে নিদর্শন দেওয়া হয়েছে, আপনার বংশ মর্যাদা বিভিন্ন দিক থেকে আপনাকে নিদর্শন দেওয়া হয়েছে। এগুলো বুঝতে হলে আল্লাহ ঘোষণা করে বলে দিয়েছেন, এগুলো মূর্খদের জন্য নয়, এগুলো যারা লেখাপড়া করে না, যাদের জ্ঞান নেই, যারা বিন্দু মাত্র বর্ণ সম্পর্কে জ্ঞান রাখে না, যারা সাহিত্য সম্পর্কে জ্ঞান রাখে না, যারা ইসলামী ইতিহাস সম্পর্কে যারা জ্ঞান রাখে না, কোরআন এবং হাদিস সম্পর্কে যারা জ্ঞান রাখে না, ধর্ম সম্পর্কে যারা জ্ঞান রাখে না, এই সমস্ত ব্যক্তিরা এগুলো কোশ্চিনকালেও বুঝতে পারবে না। যদি বুঝতে হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিয়েছেন। এখানে কথা বললেন না লিল জাহিলিনা, মূর্খদের জন্য নিদর্শন আছে, এই কথা বললেন না, বরং আল্লাহ বললেন লিল আলিমিনা, যে সমস্ত মানুষরা জ্ঞান অর্জন করেছে, জ্ঞানী ব্যক্তি, তাদের জন্য নিদর্শন রয়েছে। তার মানে বোঝা গেল যে এই নিদর্শনাবলী যদি গবেষণা করতে হয়, আল্লাহকে যদি আমাদেরকে পেতে হয়, তাহলে উল্লেখযোগ্য একটা আমাদের যেটা বিষয়, সেটা আমাদের জ্ঞান লাগবে। জ্ঞান যদি না থাকে তাহলে আমরা আল্লাহকে খুঁজে পাবো না। সম্মানিত উপস্থিতি মুসলিম আজম, এই জন্য আমাদের দ্বিতীয় নম্বর যে পয়েন্টটা ছিল যে অবশ্যই অবশ্যই আমাদেরকে জ্ঞান অর্জন করতে হবে। জ্ঞান অর্জন করলেই একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পরিচিতি লাভ করা যাবে, নচেত লাভ করা যাবে না। অর্থাৎ জ্ঞান ও আল্লাহর পরিচিতি লাভ করার জন্য জ্ঞান একটা অপরিহার্য বিষয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে বুঝার তৌফিক দান করে বলে আল্লাহুম্মা আমিন। এবার আসি আমাদের তৃতীয় নম্বর পয়েন্ট। আমাদের আলোচনা জ্ঞান অর্জনের গুরুত্ব, জ্ঞানের গুরুত্ব সম্পর্কে আলোচনার আমাদের তৃতীয় নম্বর যে পয়েন্ট, সেটা হচ্ছে ঈমান আনার আগে আমাদের জ্ঞান জরুরি। ভালো করে বিষয়টা বুঝবেন, ঈমান আনার আগে আমাদের জ্ঞান জরুরি। আমরা এখানে নামাজ পড়তে এসেছি, ঈমান আছে বলে নামাজ পড়তে এসেছি, কথা বুঝতে পারছেন? কিন্তু ঈমান আনার আগে আমাদের দরকার আমাদের জ্ঞানের। কি কথা স্পষ্ট? সম্মানিত উপস্থিতি মুসল্লি নওজোয়ান, নামাজ পড়া, হজ করা, যাকাত দেওয়া, সাদকা করা, দান খয়রাত করা, সত্য কথা বলা, চুরি করা, ডাকাতি করা, মিথ্যা কথা বলা, জেনা করা, মদ পান করা, মা বাপের কথা না শোনা, সরকারের কথা না শোনা, কথা বুঝতে পারছেন? আল্লাহদ্রোহিতা কাজ করা, এগুলো সব আমল। আমল দুই প্রকার, ভালো আমল, খারাপ আমল, কথা বুঝতে পারছেন? ভালো আমল আর খারাপ আমল। নামাজ পড়া, হজ করা, যাকাত দেওয়া, সত্য কথা বলা, মানুষের সেবা করা, এগুলো হচ্ছে ভালো আমল, সবাই জানি। খারাপ আমল কি? চুরি করা, ডাকাতি করা, রাহাজানি করা, মদ পান করা, জেনা করা, এগুলো হচ্ছে খারাপ আমল, কথা বুঝতে পারছেন? তার এগুলো সব আমল। এই আমল ভালো আমল হলে আল্লাহর সওয়াব পাবে, আল্লাহ আপনাকে সওয়াব দান করবে। পক্ষান্তরে যদি সে আমলটা ভালো সৎ আমল না হয়, তাহলে আপনাকে সেটার জন্য আল্লাহ তাআলা শাস্তি প্রদান করবেন। তাহলে এই যে আমল, এই আমলটা গ্রহণযোগ্য হওয়ার জন্য আপনার ঈমান থাকতে হবে। যদি ঈমান না থাকে আপনার কিছু কবুল হবে না। নামাজ, রোজা, হজ, যাকাত, চুরি, ডাকাতি, রাহাজানি, আত্মসাৎ করা, জেনা করা, কিছু কবুল হবে না। বুঝতে পারলেন তো? ভালো করে বুঝবেন। চুরি আবার গ্রহণযোগ্য হয় নাকি? হ্যাঁ, গ্রহণযোগ্য হয়। জাহান্নাম যদি গ্রহণযোগ্য না হয়, তাহলে জাহান্নাম কি দিবে আপনাকে? কথা বুঝতে পারেননি? মানে ওখানে যাবেন, দুটা পাতা আছে, একটা খাতা আছে সৎ আমল লেখা, আর একটা খাতা আছে অসৎ আমল লেখা, কথা বুঝতে পারছেন? তার সৎ আমলের ভিত্তিতে আপনাকে জান্নাত দেওয়া হবে, আর অসৎ আমলের ভিত্তিতে আপনাকে জাহান্নাম দেওয়া হবে। তাহলে দুই প্রকার আমলের কি গুরুত্ব নাই? কথা বলেন। দুই প্রকার আমলেরই গুরুত্ব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে রয়েছে। এখন ঈমান যদি না থাকে, তাহলে কোনো প্রকারের আমল আল্লাহর কাছে কবুল হবে না। তার মানে ভালো করে বুঝবেন, এটা প্যাচ লাগা বিষয় কিন্তু। তার মানে হিন্দু আছে না, কথা বুঝতে পারছেন? হিন্দুদের নামাজ, রোজা, হজ, যাকাত কিছু কবুল হবে না। হিন্দুদের চুরি, ডাকাতি, রাহাজানি, জেনা কিছু কবুল হবে না। মরলেই সরাসরি কোথায়? কথা বলেন না কেন? মরলেই সরাসরি জাহান্নাম, মানে ওদের কোনো হিসাব হবে না। বুঝতে পারছেন? মানে আমলটা ভালো হোক মন্দ হোক, হিসাব হবে তখনই যখন তার ঈমান থাকবে। মানে জান্নাত জাহান্নাম তার দরকার আছে। কিন্তু যদি তার ঈমান না থাকে, তাহলে একজন হিন্দু মানুষ যতই দান খয়রাত করুক,
ওর দান খয়রাত কবুল হবে না। হাদিসের মধ্যে পাওয়া যায় হিন্দুরা যদি দান করে মাদ্রাসায় নেওয়া যাবে কিনা, ফতোয়ার কিতাবে এসেছে যে নেওয়া যাবে। তো তাদের ফজিলত কি? তাদের ফজিলত হলো ইহকালে তাদেরকে আল্লাহ তাআলা শান্তিপূর্ণ জীবন দান করবেন। মানে আল্লাহ তাআলা তো ন্যায় বিচারক, তো তিনি যে দান করলেন মাদ্রাসায়, ওই দানটার ফজিলত কি? ওই দানটার ফজিলত হচ্ছে ইহকালে দানটা করার কারণে আল্লাহ তাআলা তাকে শান্তিপূর্ণ জীবন দান করবেন, কিন্তু পরকালে তার জন্য কোনো অংশ থাকবে না। কথা বুঝতে পারছেন? তাহলে হিন্দু বলেন, সাঁওতাল বলেন, বৌদ্ধ বলেন, খ্রিস্টান বলেন, ইহুদি বলেন, এরা সরাসরি কোথায় যাবে? জাহান্নামে যাবে। এদের নামাজ রোজা, এদের হজ যাকাত, এদের ভালো কাজ, এদের দান খয়রাত, যতই সত্য কথা বলুক বা অথবা যতই মিথ্যা কথা বলুক, যতই চুরি চামারি করুক, কোনো কিছুই লেখা হবে না। লেখা হবে শুধু ইমানদার মানুষের, ইমানদার মানুষের জন্য শুধু লেখা হবে। এই সমস্ত লিপিবদ্ধ মানুষগুলো, ইমানদার মানুষগুলো, এরা যদি নামাজ পড়ে তাহলে জান্নাতি, নামাজ না পড়লে জাহান্নামী। তখন আল্লাহ তাআলা হিসাব করবেন। হিসাব হাসরের ময়দানে নেওয়ার পরে কেন নামাজ পড়ো নাই, নামাজ না পড়ার জন্য হয়তো বা তাকে এত এত বছর তাকে জাহান্নামে ভুগতে হবে। জাহান্নামে ভোগার পরে আশা করা যায় যে ইমানের বদলতে তাকে একদিন না একদিন জান্নাতে দেওয়া হবে। কথা বুঝতে পারছেন? তো এটা হচ্ছে ইমানদার মানুষের জন্য। সম্মানিত উপস্থিতি মুসলিম নওজোয়ান, এজন্য ইমানের আগে আমাদের জ্ঞানের দরকার। শরীয়তের যতগুলো বিধান, সমস্ত বিধানগুলো কিন্তু মূলত মুমিন মুসলমানদের জন্য, অন্য কোনো ধর্মের জন্য নয়, হিন্দু খ্রিস্টান বৌদ্ধ এদের জন্য নয়, মুসলমানদের জন্য। এই শরীয়তের যাবতীয় বিধিবিধানগুলোকে 5 ভাগে ভাগ করা হয়েছে। 1 নম্বর ভাগ হচ্ছে আকীদাগত বিষয়, 2 নম্বর ইবাদতগত বিষয়, 3 নম্বর আপনার মুআমালাতগত বিষয় মানে ব্যবসা লেনদেন, 4 নম্বর যেটা মুআশারাত পরস্পর সম্পর্কগত বিষয়, আর 5 নম্বর হচ্ছে আখলাক চাল চলন আচার আচরণ চরিত্রগত বিষয়। এই 5টা বিষয়কে ভাগ করা হয়েছে। এই 5টা বিষয়ের মধ্যে বাকি 4টা আকীদা বাদ দিয়া মানে ঈমান বাদ দিয়া বাকি 4টা কবুল হওয়ার নির্ভর করে ঈমান যদি ঠিক থাকে তাহলে। এখন যদি ঈমান ঠিক না থাকে তাহলে ওগুলো কবুল হবে না। নামাজ রোজা হজ যাকাত এগুলো ঈমান যদি না থাকে তাহলে কবুল হবে না, যদি ঠিক থাকে তাহলে ওগুলো কবুল হবে। হাদিস আছে, আমি সব হাদিস উল্লেখ করবো, বুখারী মুসলিমের হাদিস উল্লেখ করে এরপরে আলোচনাগুলোতে আমি ইনশাআল্লাহ ধারাবাহিক নিয়ে আসবো। তবে আপনাদেরকে বুঝাচ্ছি মানে জ্ঞানের গুরুত্ব যে কত এটা বুঝাচ্ছি। তাহলে ঈমান যদি না থাকে বাকি 4টা কবুল হবে না। এখন ঈমানটা তখনই কবুল হবে যখন আপনার জ্ঞান থাকবে। জ্ঞান যদি না থাকে তাহলে আবার ঈমান আবার আপনার কবুল হবে না। সম্মানিত উপস্থিতি মুসলিম নওজোয়ান, সূরা তাওবার মধ্যে একটা আয়াতের শানে নুজুল, ওই আয়াতের শানে নুজুল হচ্ছে মক্কায় যখন আল্লাহ রসুল নবুয়াতি না পেলেন, ভালো করে বুঝবেন, মক্কাতে আল্লাহ রসুল যখন নবুয়াতি পান নাই তার আগে, তখন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন মুসলমান হন নাই, তখন অন্য মুশরিক ছিলেন তিনারা। তো যখন মুশরিক ছিলেন ওই সময় তারা হাজিদেরকে পানি পান করাতেন। বিদেশ থেকে যখন ওখানে ব্যবসার উদ্দেশ্যে আসতেন অথবা হজ করতে আসতেন, যেমন এখন যাচ্ছে আমাদের দেশ থেকে, তো দেশ থেকে হজ করতে গেলে কিছু আসবাবপত্র থাকে না, তাহলে আসবাবপত্র থাকে, তাহলে ওই আসবাবপত্র যদি দেখাশোনা না করে তাহলে চোর ডাকাতে নিয়ে নেবে না, কথা বলেন তো নিয়ে নিবে। তাহলে ওই হাজিদের মানে হাজিরা হচ্ছে সরাসরি আল্লাহর মেহমান, তাহলে ওই হাজিরা আল্লাহর মেহমান, আল্লাহর মেহমানকে সম্মান করলে কাকে সম্মান করা হয়? আল্লাহকে সম্মান করা হয়। তাহলে এটা অনেক সওয়াবের কাজ না? তাহলে সে সময়তে তারা এটা মনে করতো যে হাজিদেরকে সম্মান করা, হাজিদের ধন সম্পদগুলো সংরক্ষণ করা এবং হাজিদেরকে পানি পান করতে দেওয়া এটা অনেক বড় সওয়াবের কাজ ছিল। এই সওয়াবের কাজ মনে করে তখন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারপর আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, এরা যখন মুসলমান হয় নাই, মুসলমান হওয়ার আগে তারা এই সমস্ত কাজগুলো ভালো ভালো কাজগুলো করত। এখন ইসলাম নিয়ে আসলেন আল্লাহ রসুল 40 বছর বয়সে। তো 40 বছর বয়সে যখন নবুয়াত পেলেন, নবুয়াত পাওয়ার পরে যখন দাওয়াত দিলেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোট থাকতেই তিনি মুসলমান হয়েছেন। হাতে গোনা আরো কয়েকজন মানুষ তৎক্ষণাৎ মুসলমান হয়েছেন। এক পর্যায়ে দাওয়াত দিতে গিয়ে সহ্য করতে না পেরে তারা মক্কা ছেড়ে আল্লাহ রসুলকে মদিনায় যেতে হয়েছে। মদিনাতে যাওয়ার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিহাদের আয়াত নাজিল করলেন যে সরাসরি কাফিরদের বিরুদ্ধে এখন জিহাদ করতে হবে, যুদ্ধ করতে হবে, লড়াই করতে হবে। এই আয়াত যখন নাজিল করলেন, নাজিল হওয়ার পরে কোনো একটা যুদ্ধে হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বন্দী হয়ে যায়। তো বন্দি করে যখন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন নিয়ে এসেছেন, নিয়ে আসার পরে মসজিদে নববীতে খুঁটির সাথে বেঁধেছে। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা কার চাচা? কথা বলেন, আল্লাহ রাসূলের চাচা, নিজের চাচা, নিজের চাচা। তো আল্লাহ রাসূল বলছেন যে ওকে খুঁটির সাথে বাঁধো, নিজের চাচাকে বলছে। বুঝতে পারছেন মানে দিনের কারণে রক্ত কিরকম হওয়া উচিত। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তাকে খুঁটির সাথে বাঁধো।
কিন্তু অন্তর তো কাঁদছে, রক্ত না, রক্ত, সেজন্য তো অন্তর কাঁদবে, এটা তো স্বাভাবিক বিষয়। তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে তাকে খুঁটির সাথে বাঁধো, খুঁটির সাথে তাদেরকে বাঁধা হলো। বাঁধার পরে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার ধিক্কার দিছে তাকে, মানে বলছে যে তোমরা এটা করছো, ওটা করছো, মূর্তি পূজা করছো, বিভিন্ন রকমের শিরক কাজ করছো, হারাম কাজ করছো, এত এত খারাপ কাজগুলো করছো। এভাবে করে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই কথা বলছে, মানে চাচা ভাতিজার ঝগড়া চলছে, কথা বুঝতে পারছেন? মানে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হচ্ছে আব্বাসের ভাতিজা, নিজের ভাতিজা, মোহাম্মদ যেমন ভাতিজা, আলীও তেমন ভাতিজা। সম্মানিত উপস্থিতি, মুসল্লি নজম, এই যে অবস্থাতে যখন বিভিন্ন রকমের কথা বলা বলি করছে, আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার আলীকে বলছে যে হে আলী, শুধু আমাদের খারাপ কাজগুলোই বলছো, কিন্তু আমাদের ভালো কাজগুলো যে একটাও বলছো না। আমরা হাজিদের পানি পান করাই, আমরা মুসাফিরদের সম্মান করি, হাজিদের সম্মান করি, হাজিদের ধন সম্পদগুলো যেন লুণ্ঠন না হয়ে যায়, চুরি না হয়ে যায়, সেজন্য দেখাশোনা করি, কাবা ঘর দেখাশোনা করি, কাবা ঘর ঝাড়ু দিই, পরিষ্কার করি। এই যে চমৎকার দিনের মানে ভালো সৎ আমলগুলো করি, এগুলো তো একটাও বলছো না। তখন আব্বাস আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন এই কথা আব্বাস বলছেন, তখন আল্লাহ তাআলা আয়াত নাজিল করলেন, মা কানা, কোনো মুশরিকের জন্য, যারা ঈমান আনে নাই, যারা কালিমা পড়ে না, যারা শাহাদাত সাক্ষ্য দেয় নাই, আল্লাহ এক বলে সাক্ষ্য দেয় নাই, যারা এই সমস্ত ব্যক্তিদের কোনো সৎ আমল, এরা মসজিদ বানালো তাদের কবুল হবে না, মসজিদ ঝাড়ু দিলেও কবুল হবে না, মসজিদে নামাজ পড়লো তাদের কবুল হবে না, কোনো কিছু কবুল হবে না যতক্ষণ পর্যন্ত লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ যতক্ষণ পর্যন্ত তারা পাঠ না করবে। মানে এই কালিমা পড়ে যতক্ষণ পর্যন্ত তারা ঈমানদার না হবে, ততক্ষণ পর্যন্ত তাদের আমল কবুল হবে না। এই আয়াত যখন নাজিল করে দিল, আব্বাস রাদিয়াল্লাহু তাআলা তার পরবর্তীতে কালিমা পড়ে তখন ঈমানদার হলেন, বাকি তখন সব আমলগুলো কবুল করলেন। কথা স্পষ্ট বুঝতে পারছেন তো? তাহলে সকল আমলের আগে যে আমলটা, যে কাজটা করতে হবে, সেটার নাম হচ্ছে ঈমান। আর ঈমানের আগে যে কাজটা করতে হবে, সেটার নাম হচ্ছে জ্ঞান অর্জন। তাহলে জ্ঞান অর্জনটা ঈমানের চেয়ে বড় না? কথা বলেন, ঈমানের চেয়ে বড়। তাহলে অবহেলা করে মাঠে ঘাটে হুজুর সময় পাই না, আমি কি করব, এরকম করে তালবাহানা করে কখনো দূরে সরে থাকা যাবে না। জ্ঞান অর্জন, নামাজ পড়া যেমন ফরজ, ওই বিধান মানার জন্য যেমন মসজিদে এসেছেন, ঠিক তেমনি কোরআন এবং হাদিসের এবং ইসলামী সাহিত্যের জ্ঞান অর্জন করাও ফরজ। সেটাও আল্লাহর বিধান মানার জন্য আপনাকে যেই প্রক্রিয়ায় হোক, মাদ্রাসা গিয়ে হোক, মসজিদে গিয়ে হোক, অথবা কোনো আলেমের কাছে গিয়ে হোক, অথবা যে কোনো জ্ঞানী মানুষের কাছে গিয়ে হোক, নামাজ পড়া যেমন ফরজ, ওই জ্ঞান অর্জন করার বিধানটাও ফরজ। এটা মানার পরে মানতে হবে আপনাকে এবং সেটা করতে হবে। সম্মানিত উপস্থিতি, মুসলিম নজম, তাহলে আমরা এখান থেকে প্রতীয়মান হলাম যে অবশ্যই জ্ঞান অর্জন করার গুরুত্ব ঈমানের চেয়েও বেশি। অবশ্যই আপনাকে ঈমানের চেয়েও বেশি হচ্ছে জ্ঞান অর্জন করা। এ সম্পর্কে বুখারী শরীফের যদি যতগুলো অধ্যায় আছে, শুরুতে অধ্যায় ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তিনি শুরুতে বাব বেঁধেছেন, অধ্যায় বেঁধেছেন। সে অধ্যায়টা হচ্ছে আল ইলমু ক্বাবলাল আমাল, মানে কোনো আমল করার আগে, মানে নামাজ পড়বেন তার আগে আপনাকে জ্ঞান অর্জন করতে হবে, হজ করবেন তার আগে আপনাকে জ্ঞান অর্জন করতে হবে, ঈমান আনবেন তার আগে আপনাকে জ্ঞান অর্জন করতে হবে, সিয়াম পালন রোজা রাখবেন তার আগে আপনাকে জ্ঞান অর্জন করতে হবে। অর্থাৎ যাবতীয় জ্ঞান, মানে যাবতীয় আমল, যতগুলো আপনি আমল করবেন, সমস্ত আমল করার আগে যে বিষয়টা ইসলামের কাছে দরকার, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গুরুত্ব দিয়েছেন, সেটার নাম হচ্ছে ঈমান আনা, না সেটার নাম হচ্ছে জ্ঞান অর্জন করা। সম্মানিত উপস্থিতি, মুসলিম নওজোয়ান, তাহলে আমরা প্রতীয়মান হলাম ঈমান আনার আগে যে বিষয়টার নাম, গুরুত্বপূর্ণ বিষয়, সেটার নাম হচ্ছে কি? জ্ঞান অর্জন করা। কথা বুঝতে পারছেন? জ্ঞান না থাকলে ঈমান নষ্ট হয়ে যায়। মোবাইলে সার্চ দিবেন, আর না হলে আমার কাছে বই আছে, আমি সরাসরি বইগুলো দেখাবো আপনাকে। মোবাইলে সার্চ দিবেন, গুগলে কি দিবেন, ওখানে দিবেন যে ঈমান ভঙ্গের কারণ কয়টি। নামাজ ভঙ্গের কারণ আছে না? নামাজ ভঙ্গের যেমন কারণ আছে, ঈমান ভঙ্গেরও তেমন কি আছে? কারণ আছে। ভঙ্গের কারণ কি? ভঙ্গের কারণ যেমন ধরেন, আপনাকে শর্ত করা হয়েছে, যদি আপনি সন্ধ্যার সময় আমার কাছে আসেন তাহলে আমি 5,000 টাকা আপনাকে দেব। কথা ভালো করে বুঝতে পারছেন? সন্ধ্যার সময় যদি আপনি আমার কাছে দেখা করেন, 5,000 টাকা আমি আপনাকে দেব। এই আশাটা হলো, দেখা করাটা হচ্ছে শর্ত। এখন কোনো মানুষ যদি দেখা না করে টাকা 5,000 পাবে, তাহলে 5,000 পাবে না, এই শর্তটা ভেঙে যাবে কখন? যখন শর্ত পূর্ণ করবে না, মানে আসবে না তখন। ঠিক তেমনি
আপনাকে ঈমান আছে, আপনার ধর্ম ঠিক আছে, আপনার দিন ঠিক আছে, ইসলাম ঈমান ঠিক আছে, এরকম কিছু কাজ আছে আপনাকে করতে হবে না। যদিও কাজগুলো করেন তাহলে কিন্তু আপনার ঈমান ভেঙে যাবে। তো যতগুলো কাজ আছে আল্লামা আব্দুল ওয়াহাব নাসরি রাহিমাহুল্লাহ তার কিতাবুত তাওহীদের মধ্যে অথবা মাজমুআত তাওহীদ কিতাবের মধ্যে, আকীদার কিতাবগুলোতে, একাধিক কিতাবগুলোতে আপনি পাবেন, মোবাইলে সার্চ দিলেও পাবেন। 10টা ঈমান ভঙ্গের কারণের মধ্যে 10 নম্বর যে কারণ, সে কারণটা হচ্ছে আল ইরাজু আনিল ইসলাম, ইসলাম থেকে বিমুখ হয়ে যাওয়া। লা ইয়ালামুহু, সে ওয়া ইয়ামালু বিহি, মানে দিন সম্পর্কে, ধর্ম সম্পর্কে, ঈমান সম্পর্কে জ্ঞান অর্জন না করা এবং তদনুযায়ী আমল না করা হচ্ছে ঈমান ভঙ্গের কারণ। তাহলে ঈমান যদি রক্ষা করতে হয় তাহলে জ্ঞানের গুরুত্ব অপরিসীম না? কথা বলেন। তাহলে জ্ঞানের গুরুত্ব অপরিসীম। জ্ঞান না থাকলে ভাই আপনার ঈমানই থাকবে না, জ্ঞান না থাকলে আপনার কোনো আমলই কবুল হবে না। তার মানে আপনার আমলকে আল্লাহর কাছে সহিশুদ্ধ বিশুদ্ধভাবে পৌঁছাতে হলে, আপনার ঈমানকে, আপনার ইসলামকে আল্লাহর দরবারে সহিশুদ্ধ বিশুদ্ধভাবে পৌঁছাতে হলে সর্বপ্রথম যে বিষয়টা দরকার, সেই বিষয়টার নাম হচ্ছে জ্ঞান। অবশ্যই জ্ঞান একটা অপরিহার্য বিষয়। শাহাদা, কালিমা, ঈমান, আমল সকল কিছুর ঊর্ধ্বে জ্ঞানের গুরুত্ব অপরিসীম। এ সম্পর্কে যদি আমরা কোরআনুল কারীমের আয়াত দেখি তাহলে আমরা প্রতীয়মান হব। তো যাই হোক, কথা আমি আর বাড়াচ্ছি না, বাকি আলোচনা আমরা সামনে জুমাতে করবো। আজকে 10 বেজে গেছে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে বিষয়গুলো বোঝার তৌফিক দান করে বলি আল্লাহুম্মা আমিন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, لم يلد ولم يولد ولم يكن له كفوا احد. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين.